ভারতের আয়ত্তে থাকা নদীর পানি পাকিস্তান পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজস্থানে এক জনসভায় কথা বলেন তিনি। এদিকে ভারতের সাথে কাশ্মীর ইস্যু, বাণিজ্য সহ 4টি বিষয়ে কথা বলতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক্ষেত্রে সংলাপের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে সৌদি আরবের নাম প্রস্তাব করেছেন তিনি। এছাড়া বেলুচিস্তানে স্কুল বাসে হামলায় ভারতের যোগসাজস্য থাকার দাবি করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। আরও জানাচ্ছেন ঋতু সাহা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর বহু ঘটনা ঘটে গেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এবার নতুন করে পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের নিয়ন্ত্রণ রয়েছে এমন কোন নদীর পানি পাকিস্তান পাবে না। ভারতের সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে। দেশটির সেনাবাহিনী ও এর অর্থনীতিকেও এর মূল্য দিতে হবে। পাকিস্তানের সাথে কোনো বাণিজ্য আলোচনা হবে না। যদি আমরা আলোচনা করি, তা কেবল পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। রাজস্থানের বিকানেরে আয়োজিত জনসভায় মোদী আরও বলেন, অপারেশন সিন্দুর যখন বারুদে পরিণত হয়, তার অবস্থান কি হয় তা গোটা বিশ্ব দেখেছে। এদিকে তুরস্ক পাকিস্তানকে সীমান্তবর্তী সন্ত্রাসবাদের সমস্যা সমাধানে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছে ভারত। আমরা আশা করি তুরস্ক পাকিস্তানকে সীমান্তবর্তী সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করার এবং কয়েক দশক ধরে যে সন্ত্রাসী বাস্তুতন্ত্রকে আশ্রয় দিয়ে আসছে তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করবে। ভারতের সাথে কাশ্মীর, পানি, বাণিজ্য ও সন্ত্রাসবাদ এই 4টি মূল বিষয়ের উপর আলোচনার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক্ষেত্রে সংলাপের জন্য সৌদি আরবকে নিরপেক্ষ ভেন্যু মনে করেন তিনি। পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার এলাকার স্কুল বাসে হামলার ঘটনায় ভারতের হাত রয়েছে বলে দাবি করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এমনকি এ বিষয়ে ইসলামাবাদের কাছে যথেষ্ট প্রমাণ থাকার কথাও বলেছেন তিনি। বেলুচিস্তানের ঘটনায় ভারতের সম্পৃক্ততা আমরা প্রমাণ করে ছাড়ব। যা দাবি করছি তা নিশ্চিত করব। বিএলএ ভারতের ছায়া সংগঠন হিসেবেই কাজ করছে। খুজদারে স্কুল বাসে হামলার ঘটনায় 4 শিশু সহ 6 জন নিহত হয়েছে। ঋতু সাহা, 71।